আচ্ছা, আপনারা যারা আইপিএস লাগানোকে অনেক কঠিন মনে করেন তাদেরকে দেখাবো যে কিভাবে সিম্পলি এই যে মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি দিয়ে একটা আইপিএস সেটআপ করা যায়। তো আমি একটু দেখাই। বিশেষ করে যাদের বাসাতে এই যে দেখেন, আমাদের যারা ফ্ল্যাট বাসাতে থাকি বা এখন যেই বাসাগুলো সবার বাসাতেই কিন্তু এই যে এটাকে বলে হলুদ তার, মানে আইপিএস এর লাইন বলে, এই লাইন কিন্তু করা আছে। যাদের করা আছে তাদের তো ভালো, আর যাদের করা নাই তারা খুব সহজেই একজন ইলেকট্রিশিয়ান দিয়ে এক বেলার ভিতরে এটা ওয়ারিংটা করে নিতে পারবেন। তো ম্যাক্সিমামের বাসাতেই কিন্তু করা আছে। তারা কিভাবে সেট আপ করবেন সেটা আমি দেখাচ্ছি। এই ব্যাটারি এটা আনবক্স করে নেওয়া হয়েছে। এটা একটা মেইনটেনেন্স ফ্রি ডাই ব্যাটারি। এই ব্যাটারি হয়তো আপনারা চিনবেন না, না চিনলেও সমস্যা নাই। এটা একটা মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি। আমাদের রিক্সার ব্যাটারি আপনারা অনেকেই চিনেন, ওইটা চিনলেও হবে। এটা একই জিনিস। দুইটা টার্মিনাল আছে, টার্মিনাল ওয়াইজ লাগাই দিলেই হবে। আইপিএসটা আনবক্সিং করে নিচ্ছি। এটা পরে দিয়ে রাখ করা থাকে। বাসাতে ইনস্টল করবো এটা 1000 আইপিএস 800 ওয়াট। যদিও বাসাতে এত দরকার, তারপরেও এটা ভবিষ্যৎ পরিকল্পনা করে এটা নিয়ে রাখছি। আইপিএসটা বের করে নেব। লাগবে শুধু একটা স্টার স্ক্রুড্রাইভার, আর কিছুই লাগবে না। আর এখানে আছে নাট, ব্যাটারির সাথেই থাকবে। যেটা করতে হবে, এই তারটা আইপিএস এর সাথে থাকে, এটা খুলে আইপিএস এর এখানে একটা পোর্ট আছে, এই পোর্টে এই লাইনটা দিয়ে দেবো। আর ব্যাটারিটা আমি এই পজিশনে সেট করার চেষ্টা করবো। এটা হয়তো বা ওয়াল মাউন্ট করা যাবে, আমি জানি না ভাইয়ালা ওয়াল মাউন্ট করতে দেবে কিনা। তবে আপাতত আমি এভাবে একটা জায়গায় করে এটা কানেকশনটা দিয়ে দেবো। এই যে ব্যাটারি আইপিএস থেকে দুইটা টার্মিনাল বের হবে, আর এই যে ব্যাটারি দুটো টার্মিনাল। নাট ব্যাটারির সাথে দেওয়া থাকবে। এই ব্যাটারি হোক, লিথিয়াম ব্যাটারি হোক, আর ড্রাই ব্যাটারি রিক্সাগুলো যেগুলোই হোক, নাট এই ব্যাটারির সাথেই দেওয়া থাকে। আপনারা পজিটিভ টার্মিনালকে পজিটিভের সাথে, নেগেটিভ টার্মিনালকে নেগেটিভের সাথে কানেকশন দিয়ে দিতে হবে। আমাদের আইপিএসের তারগুলো কিন্তু অনেক মোটা, এবং দুইটা তার দেওয়া, প্রায় 10 RMM দুইটা তার। আচ্ছা, প্রথমবার যখন সার্কিট খুলতে হবে তখন একটা শকের মতো করে, স্বাভাবিক গিয়েছিলাম। টাইমগুলো মোটামুটি টাইটভাবেই দিয়ে দিতে হবে। আপনাদের দেখার সাথে আমি এখানে রাখলাম, রেখে এই যে আইপিএস কানেকশন দিয়ে দিব, লাইন দিয়ে দিব, সুইচ চালু করে দিলাম। আইপিএস কিন্তু বন্ধ থাকে, এটা সুইচ চাপ দিয়ে চালু করে দিতে হবে আইপিএসটাকে। হ্যাঁ, এই যে দেখাচ্ছে ব্যাটারি চার্জিং হচ্ছে এখন। যেটা করতে হবে, আইপিএস এর সাথে কিন্তু ব্যাটারি কানেকশন দেওয়া ওকে। এখন এই লাইনটা খুলে দিলাম। এই যে আমার কিন্তু লাইট অফ হয়ে গেছে, ফ্যানও অফ হয়ে গেছে বাসার। এটাকে আমি আইপিএস এর সাথে দিয়ে দেবো। ওকে, সেট আপ কিন্তু কমপ্লিট। এটা আমার এখানে জায়গা কিছুটা স্বল্পতা আছে, এটা একটু ঠিকঠাক করে নেওয়া লাগবে, কিন্তু সেট আপ কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। আমি দেখাচ্ছি। আমার বাসায় এই মুহূর্তে 205 ভোল্ট আছে হচ্ছে বিদ্যুতের ইনপুট। ব্যাটারি চার্জ হচ্ছে দেখাচ্ছে, আর লোড আছে আমার 63 ওয়াট। এই মুহূর্তে একটা রাউটার চলছে এবং একটা ফ্যান চলছে।
এটা সিলিং ফ্যান চলছে এবং একটা রাউটার চলছে এবং একটা লাইটও চলছে। 63 ওয়াট লোড। একটা ওই জিরো বাল্ব যেটাকে বলে এলইডি, ওটাও চলছে। 63 ওয়াট লোড। সেট আপ কিন্তু কমপ্লিট। এইভাবে খুব সহজেই, মানে অনেকেই ভয় পান যে আসলে আইপিএস সেট আপ করতে পারবেন কিনা। আসলে ভয়ের কোনো কিছুই নেই। জাস্ট এইভাবে আইপিএসের টার্মিনালে, ব্যাটারি টার্মিনালে লাইন দিবেন, পজিটিভ নেগেটিভ। আর এটা যে আপনাদের এই বোর্ডে যে লাইনটা দেওয়া থাকবে, এটা ম্যাক্সিমামের বাসায় এইভাবে সিস্টেম করা আছে। এই কানেকশনটা খুলে জাস্ট খালি আইপিএসের পিছনে এখানে লাগাই দেবেন। একদম সিম্পল। মানে এটা অ্যাকচুয়ালি করতে হয়তো বা 2 থেকে 3 মিনিটের মতো, সর্বোচ্চ 5 মিনিটের মতো একটা সময় লাগবে। এটা কারোর হেল্প ছাড়া আপনারা কিন্তু নিজেরাই করে নিতে পারবেন। না, যাদের বাসায় ওয়ারিংটা করা নেই, আর আমি অনুরোধ করব, এবং আমি যেগুলো বিক্রি করি পার্সোনালি বা মানে আমার পরামর্শ নিয়ে যারা আইপিএস লাগায়, তাদেরকে আমি বলি যে অবশ্যই যাতে আগে এই লাইনটা করা হয়। এই লাইনটা যদি করা না হয়, আপনি যে ব্র্যান্ডেরই আইপিএস কিনেন না কি জন্য, আইপিএসের জন্য একটা রিস্ক থাকে। হয়তো বাসাতে বেশি লোড নেই আমার, কিন্তু আমি যদি মেন লাইনে সেট আপ করি, তাহলে কিন্তু আমার এই লাইনটা যদি না করা থাকে, আইপিএসের লাইনটা যদি আলাদা না করা থাকে, তাহলে মেন লাইনে সেট আপ করলে কিন্তু আইপিএসটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। বিদ্যুৎ চলে গেছে, আমার বেশি লোড দেওয়া আছে, আইপিএসের ওপরে লোড পড়বে, আইপিএস যদি বন্ধ না করা হয় তাহলে আইপিএস নষ্ট হয়ে যায়। এটা যে কোনো ব্র্যান্ডের আইপিএস সেম অবস্থা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।